وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, O you who believed, worship to your Lord. He amar bandara tomra ibadat korba ek sottar, bolen shobai tini ke? Wabil walidaini ihsana, and you have to be good to your parents. Abba ammar shonge ihsan koro. Acha, শব্দের নাম হচ্ছে ihsan. ihsan মানে কি? সব ব্যবহার শুধু বললেই তাফসীরটা সম্পূর্ণ হবে না। ইহসানের তাফসীর আমি ব্যাখ্যা পেয়েছি, টেক আ লিটল অ্যান্ড গিভ মোর। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। এই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেওয়ার বেলায় কম নাও কেমন দেখেন, আপনার আব্বা আপনাকে ছোট্টবেলায় সাইকেল কিনে দিয়েছিল, আপনি বড় হয়ে আপনার বাপকে বাইক কিনে দিবেন, ঠিক কিনা বলেন? আজকে যার বাপ তাকে বাইক কিনে দিয়েছে, একদিন সন্তান বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, যেই বাপ তাকে আজকে বাইক কিনে দিয়েছে সেই সন্তান তার বাপকে বিএমডব্লিউ কিনে দিবে। নেওয়ার সময় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা কথা বলেই ফেলি, রাগটা করবেন না তো আপনারা? আমি এই মার্চ মাসের শেষে 30 তারিখে, মেবি এই 8-10 দিন আগের কথা, 8-10 দিন আগে বলছি, 1 মাস 2-3 দিন আগের কথা, আমার আব্বাকে আমি নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি কি ওয়াজ করতে আসছেন না শো অফ করতে আসছেন? আমি শো অফ করতে আসি নাই। আমার বিশ্বাস যেই যুবক তার বাপকে ভালোবাসে, আমার বিশ্বাস ওই যুবক একদিন লাখ টাকা নয় কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইহসান মানে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, ইহসানের আরো কয়েকটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইহসান মানে কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবা না। এই উফ কাকে বলে আমি তাফসিরে পেয়েছি, আমার একটু এই বৃদ্ধাঙ্গুলি দেখবেন, আমি তাফসিরটা বোঝাতে চাই। আচ্ছা, আমাদের হাতে বগুড়া ধনুটের ভাইয়েরা নখ আছে না? নখ, বামের ভাইয়েরা কথা বলছে না, নখ আছে না? আচ্ছা, দেখবেন যে নখ যখন একটু বড় হয়, হালকা বড় হয়, তো দেখবেন যে নখে মাঝে মাঝে ময়লা জমা হয়, হয় না? হয় না? দেখবেন যে ময়লা বের করার জন্য কাঠি লাগে, কাঠি দিয়ে হালকা খোঁচা মারলে ময়লাটা জাস্ট সামান্য, ইটস আ ভেরি জাররা অ্যামাউন্ট, ইটস আ ভেরি লিটল বিট, জাস্ট সামান্য ময়লা। আরবিতে এই নখের সামান্য ময়লাকে বলা হয় উফ। আল্লাহ বলছেন খবরদার, খবরদার, আব্বার প্রতি মায়ের প্রতি বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা উচ্চারণ করবা না। আল্লাহু আকবার। কেমনে কাজ করবা? আল্লাহু আকবার, কি অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আব্বা আম্মার সঙ্গে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও। বগুড়ার ধুঁটের ভাইরা আমাকে জবাব দিবেন, মানুষের ডানা হয় না পাখির ডানা হয়? কিন্তু আল্লাহ বললেন, হে মানুষ, তোমার বিনয়ের ডানা তোমার মায়ের সামনে বিছিয়ে দাও, বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আমি তাফসীর খুঁজলাম, কিরে মানুষের তো ডানা হয় না, তো আল্লাহ ডানা কেন বললেন? আমি একটা সূক্ষ্ম তাফসীর খুঁজে পেলাম। আচ্ছা বলেন তো, পাখির মূল শক্তি কোথায়? মাশাআল্লাহ, রাইট। পাখির মূল শক্তি কোথায়? আপনি ওর ডানা কেটে দেন, উঠতে পারবে? আকাশে উঠতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, যুবকের সমস্ত শক্তি হচ্ছে তার যৌবনের ভিতরে। যুবক যখন টাকার মালিক হয়ে যায়,
আমি কি বলবো, বগুড়ার ভাইরা অনেক যুবক একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে বিয়ে করে ফেলে দেয়। বেটা, বাপ মাকে মাইনাস করে বিয়ে করবা? অনেক মেয়ে এসেছে, আমি কোনো মেয়েকে বাজে কথা বলছি না, কোনো মেয়েকে ক্রিটিসাইজ করে কথা বলছি না, বাট যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের বিয়ের আগে চেহারা থাকে একরকম, বিয়ের পরে চেহারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে সময় লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে একে বিয়ে করলে আমার জীবনে আর কিছুই দরকার নাই, বাপ মার গোষ্ঠী কিলাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা যারা আছেন সবার তো ফেসবুক আছে, অন্তত ইউটিউব তো আছে। আপনারা দেখবেন মেয়ে তার বাপকে মাইনাস করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমি নিজে দেখেছি কালকে ভিডিওটা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে বাপ মেয়ের পা ধরে আছে যে মা তুই আমার বাড়িতে চল। মেয়ের পা ধরছে বাবা, আর মেয়ে বলছে আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু বিশ্বাস করেন সারাটা জীবন যে বাবা মেয়ের জন্য এতটা পরিশ্রম করলো, এতটা খাটলো, এই মেয়ে যখন একটা ছেলের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে বাসা ছেড়ে দেয়, বাপের কলেজের একদম খান খান হয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন খবরদার বাপ মার সঙ্গে উফ শব্দ করতে যেও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, একদম বিনয়ের সঙ্গে কথা বলো। আচ্ছা, এবার বলেন তো আব্বা আম্মা মারা গেলে আমরা কি দোয়া পাঠ করতে পারি? সবাই পড়েন আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো তেমন ভাবে যেমন তার রহম করেছিল আমার উপরে। আমি যখন বাচ্চা ছিলাম পেশাব করতাম বিছানায়, ঠান্ডা লাগতো, গরম লাগতো, আমার বাবা পরিশ্রম করে আমার প্রত্যেকটা কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ আমার বাপ যেমন রহম করেছে তুমি আমার আব্বাকে আমার আম্মাকে রহম করো, বলেন সবাই আমিন। এই ছিল প্রথম আয়াত। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই, মূল ব্যাখ্যা। একটা প্রশ্ন করতে চাই বগুড়ার ভাইদেরকে, বলেন তো ইসলামে বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি মন ভরে গেল। আসলে কি জানেন, অডিয়েন্স যখন অ্যাক্টিভ হয়, শক্তিশালী হয়, বক্তার কথা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের মর্যাদা বেশি। আমি কয়েকটা কারণ পেয়েছি কোরআন থেকে। এক, বাপ আপনাকে গর্ভে ধারণ করে নাই, গর্ভে ধারণ করেছে কে? মাশাআল্লাহ। আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনার বাপ আপনাকে বুকের দুধ পান করেন নাই, আপনার বুকের দুধ পান করিয়েছে একজন, তিনি কে? মা। এই দুই কারণে ইসলাম মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এবার একটু ভাবেন, মা যখন গর্ভবতী হয়ে যায়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, আম্মা জান বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের বাচ্চা একটা পেটে ঠাস করে লাথি মেরেছে। এক লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চোখটা খুলে গেছে। মা একবার ডান দিক হচ্ছে, মা একবার বাম দিক হচ্ছে, একবার উঠতেছে। মায়ের দুই চোখে কোনো ঘুম নাই, সারা রাত মা নির্ঘুম কাটিয়ে দিয়েছে। সকালবেলা উঠে মা সবার জন্য নাস্তা রেডি করেছে। মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে খেতে যাবে, বাচ্চা আবার পেটে একটা লাথি দিয়েছে। শিশুটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা পেটের ব্যথার যন্ত্রণায় একটা লোকমা ভাত তার মুখে নিতে পারে নাই। মাটা প্লেট থেকে উঠে গিয়েছে খাওয়ার থেকে। যখন মা উঠে গিয়েছে, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, একটা প্লেটের ভাত মা তার মুখে দিতে পারতেছে না। 10 মাস 10 দিন পর্যন্ত মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, মা যখন তার সন্তানকে ডেলিভারি করে দেয়, সন্তান যখন দুনিয়ার মুখ দেখে ফেলে, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে নিমিষেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইসমাঈলের মায়ের নাম কি ছিল?
একটা ভুল ধরাই দিই ভালোবাসার সাথে, হাজরা নাই, নাম হচ্ছে বিবি হাজার। না না, আমি আপনার ভুল ধরাচ্ছি ভালোবাসার সাথে, এটা কোনো অপমান নয়। আমরা বলি বিবি হাজরা, না, উচ্চারণটা হচ্ছে বিবি হাজার। আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি বনু জুরহুম গোত্র থেকে একজন মেয়েকে বিয়ে করলেন। তো ঘটনায় এসেছে হাদিসে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছদ্মবেশে ইসমাইলের বাসায় আসছে, এসে দরজায় নক করেছে, বলছে কেউ কি বাসায় আছে? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলেছে হ্যাঁ বাসায় আছি, কি লাগবে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইসমাইল কোথায়, সে কি বাসায় আছে নাকি? বলছে না না বাসায় নাই, আপনার কি দরকার বলেন। বলছে ইসমাইল কেমন আছে, সে কেমন স্বামী? বলছে একদম ভালো স্বামী না। মা তুমি কেমন আছো? বলছে আমি একদম ভালো নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এখানে স্বামী যারা আছেন ভাই, আপনারা আমার দুঃখ বুঝবেন, আর যাদের বউ নাই তারা আগামীতে আমার দুঃখ বুঝবা। যাদের বউ আছে এবং ডিমান্ডই বেশি, তারাই বুঝে বউ পালার যন্ত্রণা কত বেশি, ঠিক কিনা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক, আমি যেটা বলছিলাম, মেয়েটা বলছে আমি ভালো নাই, আমার স্বামী ভালো না, আমি ভালো নাই। এবার দেখেন নবীর কথা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা, ইসমাইল যখন ফিরে আসবে, ইসমাইলকে ডাক দিয়ে বলবা একজন মুসাফির তোমার খোঁজে আসছিল, নাম হলো তার ইব্রাহিম, তোমাকে মেসেজ দিয়েছে একটা, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা, দরজার কপাট চেঞ্জ। যখন ইসমাইল এসেছে, বউ বলছে অমুক একজন আগন্তুক ব্যক্তি, মুসাফির, মুরব্বী, বৃদ্ধ আমাকে বলে গিয়েছে তোমাকে তোমার দরজার কপাট চেঞ্জ করতে হবে। নবীর কথা নবী বোঝে, বাপের কথা ছেলে বোঝে, ছেলের কথা বাপ বোঝে, ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালাম বুঝে গিয়েছেন আমার বাপ ইঙ্গিত দিয়েছে জীবনে খুশি হতে চাইলে এরকম না সকল বউদে খুশি হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক দিলেন, সে বাড়ি থেকে বের হয়ে গেল। সেকেন্ড টাইম ইসমাইল আলাইহিস সালাম যখন সেকেন্ড বিয়ে করলেন, আবার তার বাবা আসলেন, এসে বলছে বাসায় কি কেউ উঠছে মাঝখানে একজন, এই ছেলে বসো, না বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, ওয়াশরুমে পড়ে যাও বাবা, বসো বসো, বসে পড়েন, কলিজার ভাই বসে পড়েন, একটু বসে পড়েন। আচ্ছা, যেটা বলছিলাম, এসে বলছে ইসমাইল কি আছে? বলছে নেই, আপনার কি লাগবে আমাকে বলেন। বলছে তোমার স্বামী ইসমাইল কেমন আমাকে বলো দেখি। বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামীর মতো স্বামী আর কেউ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা মা তুমি কেমন আছো, তোমার সংসার কেমন চলছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী মেয়ে আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে মা, আমার একটা মেসেজ তুমি ইসমাইলকে পৌঁছায় দিও। ইসমাইল যখন বাসায় আসবে বলবা তোমার জন্য একজন মুরব্বী এসেছিলেন, তিনি বলে গিয়েছেন হে ইসমাইল, তোমার যেই দরজার কপাটটা আজকে তোমার বাসায় আছে, যতদিন বেঁচে আছো এই দরজার কপাট কখনো চেঞ্জ করতে যাবা না। এর মানে তোমার যেই বউটা আছে এটা শুকরগুজার বউ, এটা কৃতজ্ঞ বউ, যতদিন বেঁচে আছো এই বউকে তালাক দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি এখানে আসলাম কই থেকে? ওই যে আয়াত থেকে, আব্বা আম্মার প্রতি সৎ আচরণ করবেন। এখন প্রবলেম বোঝেন, আমি আরেকবার দেখতে চাই বউ যেন কার কার আছে, একটু প্লিজ, বউ যেন কার কার আছে? আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা দেখবেন মায়েরা যারা এসছেন, মায়েরা আমার বোনেরা একটু কান খাড়া করবেন। আমি আসিফ হুজুর কবে আসবো জানি না, বাট এই কথা বলে দিয়ে যাই, আমরা যারা জামাই আছি, মানে স্বামী যারা আছে এখানে, আমাদের প্রবলেম কোথায়? মাকে খুশি করলে বউ নারাজ হয়ে যায়, বউকে খুশি করলে মা নারাজ হয়ে যায়। বলেন ভুল বললাম না ঠিক বললাম? আমি আপনাকে ট্রিক শিখাই দিয়ে যাচ্ছি আজকে, তাহলে বউ হয়েছে বা আগামীতে হবে। দেখেন ইসলামে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 1 নাম্বার, বউয়ের কাছে আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, মনে করেন যে বউ আপনার রেগে আছে আপনার মায়ের জন্য, মা একটা খারাপ ব্যবহার করেছে,
আপনি বউকে বলবেন যান এদিকে আসো, একটা কথা আছে। বউ বসবে, কি কথা বলো, এটা জায়েজ, কিন্তু মুরব্বীরা শোনেন আমার কথা, যুবক ভাইরা শোনেন আমার কথা। বউকে বলবেন যে বউ, আমার মা তোমাকে অনেক ভালোবাসে, কালকে বাসায় ছিলাম মায়ের কাছে, মা যে তোমার কত প্রশংসা করলো, আমার বউর এইটা ভালো, আমার বউর ওইটা ভালো, আমার বউ এত ভালো এত ভালো, এরকম বউ আর কারো হতে পারে না। যখন আপনি আপনার বউয়ের কাছে এই প্রশংসা করবেন, দেখবেন আপনার বউ আপনার মায়ের শত্রু নয়, আপনার মায়ের টাটকা ফ্যান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, যখন মায়ের কাছে আসবেন সেম ক্যারেক্টার, যে মা আমার বউ তোমারে বড্ড ভালোবাসে, এই যে তোমার শাড়ি নাই, আমার বউ বলে তুমি মাকে শাড়ি দাও, তুমি মাকে মোবাইল ফোন দাও, ভালো জামা দাও। আর এই মিয়া যখন বউয়ের পক্ষ থেকে মাকে বলবেন এই কথা, আপনার মা আপনার বউকে ঘৃণা নয় কলিজার থেকে ভালোবাসতে শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের সমস্যা কোথায়? অনেক যুবক মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেয়, অনেক যুবক বাপের কথা শুনে বউকে তালাক দেয়, এরকম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আপনার বাপ কোন নবী নয়। আপনাকে মাথায় রাখতে হবে, তালাক এটা আসল সমাধান নয়, বরং অ্যাডজাস্ট করে থাকতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, মা বোনদের জায়গা কি ডান দিকে না বাম দিকে? সামনে। ওটা কি মা? ওখানে প্রজেক্টর দেওয়া আছে, আওয়াজ যাচ্ছে। আচ্ছা, মেয়েদের তালাক হয় এখান থেকে আমি পেয়েছি 3টা কারণে, দেখেন তো মেলে কিনা। এক, অতিরিক্ত জেদ, আমার আইফোন 16 লাগবে তো 16ই লাগবে। 2 নাম্বার, অনেক মেয়ে আছে স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামী যদি বলে বোরকা পরো, বলবে তোমাকে তো আমি এই শর্তে বিয়ে করি নাই যে আমাকে বোরকা পরতে হবে। আপনি বলবেন এই দেখেন আমার মুরব্বীরা বামে আছেন, আপনাদেরকে আমি হাতে হাত রেখে বলছি, আমি মা বোনদেরকে অসম্মান করার জন্য মাহফিলে আসি নাই। যেই মেয়ে আমার বাসায় থেকে পর্দা মেইনটেইন করবে তাকে আমি তালাক দিতে বাধ্য হব। যুবক ভাই, পর্দা করবে না মানে ও 14 গোষ্ঠী পর্দা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? মেয়েরা অনেকে মুখে মুখে তর্ক করে। 3 নাম্বার, মেয়েরা বাপের থেকে মায়ের থেকে কুপরামর্শ নেওয়ার জন্য অনেক মেয়ের সংসার 1 থেকে 2 মাসের মাঝেই তালাক হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আয়াত থেকে শিখলাম আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করব, তবে এটা একটা লিমিট আছে। আব্বা আম্মা আমাকে ইসলাম যে আদেশ করবে আমি মানতে বাধ্য, আব্বা আম্মা আমাকে ইসলামের বাইরে আদেশ করবে, আমার কথা একটা, জীবন থাকতে ইসলামের বাইরে কোনো কাজ করব এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলে?